আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বার্ক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। প্রথমেই বার্ক ব্যাংকের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। অ্যাকাউন্টটি লগ ইন করার পর স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। যে কোনো অ্যাকাউন্টে প্রথমবার যদি আপনি টাকা পাঠান তাহলে অবশ্যই সে অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করে নিতে হবে বা সেভ করে নিতে হবে। আমরা প্রথমেই নগদ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করব বা সেভ করব, তারপর টাকা ট্রান্সফার করব। অ্যাকাউন্ট নাম্বারটি বেনিফিশিয়ারি করার জন্য আমরা ক্লিক করতেছি সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি। উপরে লেখা আছে কান্ট্রি, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যেই দেশের অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করতেছেন ওই দেশের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। নর্মালি আমরা বাংলাদেশি, তাই বাংলাদেশটা সিলেক্ট করে দিতেছি। নিচে অটোমেটিকলি কারেন্সিটা চলে আসবে। যেহেতু আমরা নগদ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করব, উপরে লেখা আছে ওয়ালেট ট্রান্সফার এবং বিকাশ, নগদ এবং রকেটের ছবি দেওয়া আছে। এর নিচে লেখা আছে ব্রাউজ অল ওয়ালেট, এখানে ক্লিক করবেন। এখান থেকে নগদে ক্লিক করবেন। আপনি যেই ব্যক্তির নগদ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি করতেছেন ওই ব্যক্তির ফুল নেমটি এখানে দিয়ে দিবেন। এরপর নিচে লেখা আছে রিলেশনশিপ, এখানে ক্লিক করবেন। ওই ব্যক্তির সাথে আপনার যে সম্পর্ক আছে এই সম্পর্কটা এখানে উল্লেখ করে দিবেন। এর নিচে বাংলাদেশের পতাকার ছবি দেওয়া আছে, তার পাশেই লেখা আছে ওয়ালেট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করে নগদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এখানে 01 থেকে নাম্বারগুলো দিয়ে দিবেন। এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। পুনরায় আবারও ক্লিক করবেন কন্টিনিউ। এরপর আপনার মোবাইলে বার্ক ব্যাংক থেকে কল আসবে, কলটা রিসিভ করবেন এবং প্রথম যে নাম্বারটা বলবে সেই নাম্বারটা ডায়াল করে দিবেন এবং সাথে সাথেই আপনার নগদ অ্যাকাউন্টটি বেনিফিশিয়ারি হয়ে যাবে। এখন আমরা এই নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। নিচে লেখা আছে সেন্ড মানি নাও, এখানে ক্লিক করে আপনি সরাসরি টাকা ট্রান্সফার করতে পারবেন। আমি টাকা ট্রান্সফার করার অপশনটি এখান থেকে দেখাচ্ছি না। আমরা যে অ্যাকাউন্টগুলো বেনিফিশিয়ারি করেছি এই অ্যাকাউন্টগুলো যেই জায়গাতে সেভ অবস্থায় আছে ওইখান থেকে টাকা ট্রান্সফার করার নিয়মগুলো দেখিয়ে দিব। কারণ হলো পরবর্তী সময় আপনি যদি একই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ওই অ্যাকাউন্টগুলো এই জায়গাতেই সেভ অবস্থায় থাকবে। এখান থেকে আপনি দ্বিতীয়বার টাকা পাঠাতে পারবেন, পুনরায় আর বেনিফিশিয়ারি করতে হবে না। আমরা অ্যাপসের প্রথম পৃষ্ঠায় চলে আসছি। এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। নিচে মার্ক করা জায়গায় লেখা আছে ভিউ অল, এখানে ক্লিক করবেন। এখানে বাম পাশে লেখা আছে বেনিফিশিয়ারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এই পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট সেভ করেছেন সবগুলো অ্যাকাউন্ট এখানে আছে। পুনরায় যখন আপনি টাকা পাঠাবেন তখন এখান থেকেই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে নেবেন। আমরা কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটি সেভ করেছি এটা ছিল নগদ অ্যাকাউন্ট। এখানে লেখা আছে প্রতিটা অ্যাকাউন্টের সাথে, সেটা মোবাইল অ্যাকাউন্ট হোক বা ব্যাংকের অ্যাকাউন্ট হোক, এটা লেখা থাকবে। এটা একটু শিওর হয়ে তারপর টাকা পাঠাবেন। আমরা এই অ্যাকাউন্টে এখন টাকা ট্রান্সফার করব। অ্যাকাউন্ট বরাবর হাতের ডান পাশে লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করবেন। পুনরায় আবারও ক্লিক করবেন সেন্ড মানি। উপরে অ্যামাউন্টের জায়গায় আপনি যত রিয়াল পাঠাতে চাচ্ছেন ওই রিয়ালটা লিখে দিবেন এবং এই রিয়ালে যেই টাকাটা আসে ওই টাকাটা নিচে শো করবে। একটু নিচে লেখা আছে পারপাস অফ ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখান থেকে ফ্যামিলি এক্সপেন্সেসটা ক্লিক করে দিবেন। এর নিচে লেখা আছে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। আপনাদের সামনে ডিটেলটা চলে আসবে, এগুলো সব কিছু আপনি ভালো করে দেখে নেবেন। এর নিচে লেখা আছে পে নাও, এখানে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড প্রসেড, এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। সাথে সাথে আপনার টাকাটা কেটে যাবে এবং আপনি যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতেছেন ওই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে।